জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং শুধু আহ, আহ, যেই ফসলগুলো নিয়ে আমরা কথা বলছি আজকে, শাকসবজি, ফলমূল কিংবা আলু ইত্যাদি, শুধু এইগুলি ক্ষতিগ্রস্ত হয় না, অন্য সবগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবং এর প্রভাব যাতে করে কাটিয়ে ওঠা যায় তার জন্য প্রচেষ্টা চলছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। তো আমরা এটা হয়তো কোনো এক সময় এগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠবো। তো উনার একটি কথা আমি সহ আলোচনা, উনি খুবই মূল্যবান কিছু কথা বলেছেন। তার মধ্যে একটি কথা বলেছেন যে যারা এক্সপোর্ট করে তাদেরকে উৎপাদনেরও দায়িত্ব, ভালো উৎপাদনেরও দায়িত্ব নিতে হবে। আমরা যখন এক্সপোর্ট মার্কেটটা আমরা কেন হারাই? কারণ অনেক ক্ষেত্রে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস থাকে না, তারপরে আমাদের সার্টিফিকেশন সিস্টেমটা ভালো না, এবং মান নিয়ন্ত্রণ সবসময় হয় না, এবং আমাদের যে ব্র্যান্ডিংটা, সেই ব্র্যান্ডিংটাও অনেক সময় হয় না। এইসব কারণে আমরা ওয়ার্ল্ড মার্কেটে খুব একটা ভালো পজিশনে নাই। আরেকটা জিনিস হলো যে আমরা যেই শাকসবজি, ফলমূল, আলু কিংবা অন্যান্য জিনিস, যা কিছু চাল এবং সুগন্ধি চাল, এগুলো যে আমরা রপ্তানি করি, সেটা সাধারণত ইথনিক মার্কেটে, আপনার রেগুলার মার্কেট যেগুলো আছে, চেইন শপ, সেগুলোতে কিন্তু এটা আমাদের খুব একটা যাচ্ছে না। তো এই কারণে আমরা পাচ্ছি। উনি বলেছেন যে আমরা এই বছর আলুর 76,000 টনস আমরা রপ্তানি করি, যেখানে আমাদের উৎপাদন প্রায় 1,30,00,000 টন, সেখানে 76,000 টন, এটা তো কিছুই না, এটা 1% অর্ধেকও না। কাজেই এইটা আমরা খুব বড় করে দেখি না, কারণ আমাদেরকে এক্সপোর্ট মার্কেট বাড়াতে হবে, এবং এক্সপোর্ট মার্কেট যদি সম্প্রসারণ করা হয়, তিনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে যারা উৎপাদন করে তাদেরকে উৎপাদনের মান নিয়ন্ত্রণ করতে হবে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করতে হবে, এবং উৎপাদন বাড়াতে হবে। সেটা কি করে করবে? এখন এইটা করতে গেলে, এইটা করতে গেলে একটা বড় পদ্ধতি হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং। আমাদের যে মিল্ক ভিটা আছে, মিল্ক ভিটা যেখানে যেখানে অপারেট করে, সেখানে দেখবেন যে কৃষকদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, কৃষকদেরকে স্বাস্থ্যগতভাবে কিভাবে ভালো উৎপাদন করা যাবে এবং কি কি উপকরণ দেওয়া যাবে, এগুলো সাহায্য করা হয়। কিছুটা আরও হয়তো বাড়ানোর সুযোগ আছে। ঠিক তেমনিভাবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আম উৎপাদন করার জন্য গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করা হয়, এবং ব্যাগিং সিস্টেম আপনারা হয়তো দেখে থাকবেন, এগুলো করা হয়, এবং সেখানে আমাদের বিভিন্ন বিদেশি সংস্থা থেকে লোকজন নিয়ে ওটা দেখানো হয় যে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস করছি। তো এই ধরনের আমাদেরকে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যেতে হবে, এবং এটা দেশে বিদেশে সেগুলোকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। একটা এই যে আমাদের যে বিদেশি মিশনগুলো আছে, এরা কি শুধু রাজনীতি করবে? আসলে এর বিদেশি মিশনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত অর্থনীতি, যে আমাদের দেশের অর্থনীতিটাকে কিভাবে সমৃদ্ধ করব, এবং সেই বিদেশটাকে আমরা কিভাবে এক্সপ্লয়েট করব, এবং সেখানে আমরা রপ্তানিটা কিভাবে আমরা বাড়াবো। তো এইটা সবসময় কিন্তু এটা হয় না। কাজেই এখানে যেমন করতে হবে। আরেকটা কথা হলো যে আমাদেরকে এই যে বলা হয়েছে যে কষ্ট কমাতে হবে। এখন কষ্ট কমাতে হলে বেশ কয়েকটি পদ্ধতি, কয়েকটি ধাপে আমাদেরকে কাজ করতে হবে। যেমন উৎপাদন বাড়াতে হবে, পার ইউনিট প্রোডাকশন, উৎপাদন বাড়াতে হবে। প্রোডাকশন যদি বাড়ে তাহলে পার ইউনিট কস্ট কমে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের উৎপাদনের উপকরণ যেগুলো আছে, সেই উপকরণের দামটা স্বাভাবিক রাখতে হবে। এই দামটা তো ভাইয়াই যেটা বললেন যে অনেক বেশি, এবং সিজনালি তারা বাড়াচ্ছে। এখানে দুটো জিনিস, একটা উনি যেটা বলছেন, দুটো জিনিস। একটা হলো যে ফার্টিলাইজার ওভারডোজে ব্যবহার করা হয়, কাজে এটা যাতে ওভারডোজ ব্যবহার করা না হয়, এটা দেখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে এখন ফার্টিলাইজারের দাম
যেটা সরকার নির্ধারিত করেছে তার চেয়ে তো অনেক বেশি, যেটা ইনি বলেছেন। প্রকৃতপক্ষে এখন তো ইউরিয়া ফার্টিলাইজারের চাহিদা তত আমরা প্রোডাকশনও করতে পারছি না, বাইরের থেকে আনাটা সম্ভব হচ্ছে, যে ইউরিয়া ফার্টিলাইজারের দামটা অনেক বেশি বেড়ে গেছে, প্রান্তিক পর্যায়ে যার সরকার নির্ধারিত দাম তার চেয়ে বেড়ে গেছে। কাজে এইগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।